যে কয়েকজন মেনলি কাজ করতেছে হাতিয়াতে, তাদের ব্যাপারটাও আমি ভেবেছি যে হচ্ছে তাদেরকে, যারা আমার পক্ষ থেকে হাতিয়াতে কাজ করবেন তরুণ, ওনাদেরকে আপনাদের এবং হচ্ছে আমার যে শিক্ষকরা আসবেন তাদের কাছে পরিচয় করাইয়া দিব, যেন আপনারা ওনাদেরকে সবসময় একটা দৃষ্টিতে রাখতে পারেন, যাতে ওনারা কোনো ভুল কাজ করতে না পারে, কোনো ধরনের অন্যায় করতে না পারে। সেই ক্ষেত্রে যদি একটা কঠিন দৃষ্টিভঙ্গি আপনাদের থাকে ওনাদের প্রতি, আমি আশা করি কেউ ভুল পথে যেতে পারবে না ইনশাল্লাহ। এই জায়গায় আলেমরা হচ্ছে সবচেয়ে এই ব্যাপারে শুনেছি হচ্ছে আপনার ফিলিস্তিনের যখন ভূমি দখল হচ্ছিল, তখন একজন আলেম উনি সবাইকে বলছিলেন যে হচ্ছে ভূমিগুলো কখনো ইসরায়েলের কাছে বিক্রি করো না, ওরা একদিন না একদিন এটা দখল করে নিবে, তোমাদেরকে তাড়িয়ে দিবে। কিন্তু সেই মূর্খ মানুষগুলো তারা বিশ্বাস করেনি, বেশি দাম পেয়েছে সেটা বিক্রি করে দিয়েছে। তো এই ক্ষেত্রে বলেছে আলেমদের দৃষ্টিশক্তি হচ্ছে মাছের মতো, মাছের যেরকম শত শত দৃষ্টি চোখ আছে, ঠিক আলেমদেরও চোখ তত বেশি। সেই ক্ষেত্রে আমি এই কারণেই আপনাদের যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তি দিয়ে যে ভুলগুলো দেখবেন, সেই ভুলগুলো ধরিয়ে দিবেন, যাতে করে আমি এবং আমার সাথে যে টিমটা কাজ করবে এই হাতিয়াকে সুন্দরভাবে গোছানোর জন্য, তারা যাতে ভুল পথে না যেতে পারে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, মোহাম্মদ ইউসুফ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স অনার্স মাস্টার শেষ করেছেন। আছেন ইউসুফ ভাই? আচ্ছা, উনি বাইরে আছেন। আমাদের আছেন যারা তাহিদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, হাতিয়াতে নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য পরিকল্পনা করছেন। আমাদের পাশে আছেন জনাব আবির হোসেন, উনি ঢাকা থেকে পড়াশোনা করেছেন, তারপর পিছনে পারেন। আর আমাদের সাথে আছেন ফাহিম ফয়সাল, ঢাকায় পড়াশোনা করতেছেন এবং হচ্ছে কাজ করতেছেন। আমাদের পাশে মূলত আমাদের এই পুরো টিমের নেতৃত্ব দিচ্ছেন হচ্ছেন মোহাম্মদ ইউসুফ ভাই, অনেকেই ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পড়াশোনা করেছেন। আমাদের সাথে আছেন হচ্ছে মোহাম্মদ বাপ্পি, উনি ঢাকায় পড়াশোনা করছেন, হাতে হাতে সময় দিচ্ছেন। সাথে আছেন মোহাম্মদ হৃদয় ভাই, অনার্স ফাইনাল ইয়ার, হৃদয় এলাহি কমরুদ্দিন ইউনিয়নে কাজ করতেছেন। সরি, আশিক এলাহি আছেন, ও সবাই কাজ করতেছেন। আছে মোহাম্মদ হৃদয় আহমেদ, আছে মোহাম্মদ সাকিব, এরা সবাই কাজ করতেছেন। আছে আমাদের মামুন রশিদ, আছে হচ্ছে ইজাজ আহমেদ, মোহাম্মদ সোহেল বুড়িচ্ছরে কাজ করতেছে, আরমান, সাইফুল, এবং হচ্ছে এখানে আরেকজন আমাদের বড় ভাই আছেন, উনি খুবই ভালো ভূমিকা রাখছেন হরলিক্স আনন্দ ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করার জন্য এবং এলাকার কাজের জন্য। ভাই মোহাম্মদ রিফান ভাই, উনি এখানে এসেছেন সবার সাথে পরিচিত হতে। আমাদের সাথে আরো কাজ করতেছেন মোহাম্মদ আব্দুল রহিম, এবং মামা যদি চাকরি করেন ফুল টাইম সময় দিবেন না, তারপর হচ্ছে সবাই মিলে আরো অনেকে আছেন, সবাইকে হয়তো পরিচয় দিয়ে দিতে পারবো না, কিন্তু ওনারা ফুল টাইম আপনাদের পাশে থাকবেন। এবং হচ্ছে আমি সহ সকলের জন্য আমরা দোয়া চাচ্ছি, যাতে আমরা সঠিক পথে সুন্দরভাবে চলতে পারি। আর যে কোনো ভুল দেখলে অবশ্যই আপনারা সরাসরি বলবেন, অভিযোগ করবেন। আমরা ইনশাল্লাহ কোনো ধরনের অন্যায় করে, যে অন্যায় করবে, যে কোনো ধরনের অবিচার করবে, তাকে আমাদের সঙ্গী করে রাখবো না। আমরা অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে কিন্তু লড়াই করছি, জীবন বাজি রেখেছি, গুলি খেয়েছি। এখনো আমাদের 4 জনের ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে রাখছে, যা হচ্ছে তোমাদের 4 জনের জীবন হুমকির মুখে আছে। তো সেই ক্ষেত্রে আমিও একজন, সবসময় তার প্রশাসনের নিরাপত্তা নিয়ে চলা যায় না। এখানে আমি এসেছি বলে অনেক প্রশাসনে, অনেক গোয়েন্দা সংস্থার অনেককে পাঠানো হয়েছে। তো সব মিলিয়ে আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আমরা আসলে হচ্ছে সেই 5ই আগস্টের আগেই যেদিন জীবন বাজি রেখে আমরা রাস্তায় নেমেছি, যেদিন বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় নেমেছি, সেদিন আমরা শহীদ হয়ে গিয়েছি। আমরা এখন যে লাইফটা পেয়েছি সেটা আমাদের জন্য বোনাস লাইফ। এই সময়টা, এই লাইফটা আমরা আসলে পাচ্ছি হচ্ছে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে। যদি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করেন। পাশাপাশি কয়েকটি কথা এসেছে,
আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে হচ্ছে আমি কোনো ওয়াদা করিনি, কোনো ওয়াদা করতে চাচ্ছি না। আমি বলেছি যে হচ্ছে আমি চেষ্টা করবো যদি আপনারা সকলে আমাকে সঙ্গ দেন এবং তথ্য দেন যে এই বিষয়টা আমার দরকার, এটা আমি ওই পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব যে আমাদের এই রাস্তাটা দরকার, এই মসজিদটার কাজ দরকার। সেখান থেকে অনুমোদন আনার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। 100% তো আর ব্যর্থ হবো না ইনশাআল্লাহ, চেষ্টা করার পরে ওদেরকে 10%, 20%, 50% হোক সফল হবো। পাশাপাশি আমাদের কয়েকটা কাজ অলরেডি আমরা করেছি। হসপিটালের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, 147 হসপিটাল হবে, এটার জন্য অর্থ বরাদ্দ হয়েছে, ডিজাইন সহ আমি অনলাইনে দিয়েছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আমাদের ফেরির জন্য অর্থ বরাদ্দের অপেক্ষায়। পাশাপাশি নদী ভাঙ্গন রোধের জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে, এটা হয়তো আগামী বছরে বাজেট থেকে অর্থ বরাদ্দ হতে পারে। দুই ধাপে হাতিয়ার চতুর্দিকে যত জায়গায় নদী মেইন ভূখণ্ডটা ওই পার না, এই পারের যতটা ভূখণ্ড নদী ভাঙ্গনের শিকার হচ্ছে, পুরোটা নিয়ে একটা মেগা প্রকল্প আছে গভর্নমেন্টের। এই মেগা প্রকল্পটার প্রথম স্টাডি রিপোর্ট বা ফাইনাল স্টাডি রিপোর্ট নেওয়া হয়েছে, এটা দ্বিতীয়র জন্য আছে। হয়তো 1 বছরের মধ্যে যদি সঠিকভাবে তত্ত্বাবধান করে যে 1 বছরের মধ্যে হয়তো কাজ শুরু হতে পারে। তো এই জন্য দোয়া রাখবেন। আমরা আসলে হচ্ছে আমি চেষ্টা করি সব জায়গায় যেতে, খোঁজখবর নিতে। সর্বোপরি আমি এখানে মূলত এসেছি আপনাদের কাছ থেকে বলেছি যে দোয়া নিতে, আর সামনের দিকে আমি চাইছি যাচ্ছে আলেমরা, আমার বাবাও আলেম, আমার বড় ভাইও আলেম, আমরা দেখেছি আলেমদেরকে অত্যাচারিত হতে, নির্যাতিত হতে। আমাদের শরীফ হুজুরকে দেখেছি হচ্ছে একটা ফেসবুক পোস্টের কারণে মসজিদ থেকে বিতাড়িত করতে। সামনের দিকে আমরা অনেক কিছু দেখেছি দায়িত্বে, যাতে কিন্তু সংঘবদ্ধ করে প্রতিবাদ দেখিনি। সকলের যে একসাথে একজন আলেমের সাথে অবিচার হয়েছে, সকল আলেম একসাথে প্রতিবাদ করতে দেখিনি। আমি মনে করি যে হচ্ছে আসলে আমি হান্নান মাসুদ আজকে আছি, কালকে হয়তো আজকে ভালো আছি, কালকে হয়তো ভালো নাও থাকতে পারি, কিন্তু আলেমরা সকলে একসাথে যদি থাকে তাহলে হচ্ছে আমরা কখনো আমাদের মতো যারা খারাপ হয়ে যাবে, আলেমদের সাথে খারাপ ব্যবহার করতে যাবে, তারা কখনো এই সাহসটা পাবে না। আলেমদের সম্মান রক্ষার জন্য আমি মূলত আপনাদের কাছে যেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আহ্বান থাকবে যে একতাবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে আপনারা আপনাদের অধিকার এবং সম্মান রক্ষার লড়াইটা করুন। সেই ক্ষেত্রে আমাকে সবসময় পাশে পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় জানাচ্ছি, আমাকে পেছনে বসার ক্ষেত্রে একজন হুজুর বললেন যে হচ্ছে বিভিন্ন ধরনের গুজব উঠতেছে, তো বিভিন্ন ধরনের চাঁদাবাজির কথা আসতেছে। তো এই ব্যাপারটা এখানে ক্লিয়ার করা দরকার। এটার বিরুদ্ধে আমাদের লড়াই, যদি কখনো যদি এমন কিছু যদি থাকে প্রমাণ সাপেক্ষ, তাহলে আপনাদের সামনে কখনো আমাকে দেখবেন না। অন্তত এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এর বিরুদ্ধে জীবন বাজি রেখে আমি বলেছি যে আমরা শহীদ হয়ে গিয়েছি অলরেডি, জীবনে বাকি যে অংশটা আছে সেটা আমাদের জন্য বোনাস লাইফ। এই জীবনে আমাদের জন্য এই ধরনের অভিযোগ আসাটা নেহাতি বোকামি। পাশাপাশি হচ্ছে সবকিছু মিলিয়ে আপনারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, আমি এটাই চাচ্ছি। ভুল ত্রুটি আপনারা যদি আমাদেরকে ধরিয়ে দেন, আমাদের যে টিমটা আছে তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন, তাহলে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, যাতে করে আমরা সামনের দিকে আগাতে পারি। দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদদের উদ্দেশ্যে যদি শহীদদের জন্য সহজ যদি একটা দোয়া হয় তাহলে ভালো হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনাদের অনেক সময়, মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন হাতিয়ার আলমকুল শিরোমণি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা ফজলুর রহমান কাসিম, ফজলুর রহমান সাভার কাসিম সাহেব। 5 তারিখে যারা শহীদ হয়েছে এবং আমাদের মুরব্বীদের সবাই নিহত সবাই বিস্কুটের শহীদ, 3বার সূরা ইখলাস পড়েন, 1বার সূরা ফাতিহা পড়েন। দরুদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, অনেক হাফেজ সাহেবরা আছে, আমাদের অনেক মুরব্বীরা এখানে পাশে আছে, আমাদের অনেক ভাইরা এখানে আছে। হে আল্লাহ, যারা তোমার পছন্দ হয় তারা তো মুসলমানদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও। আমিন। হে আল্লাহ, আমরা কিছু দুরূদ সালাম পাঠ করছি, সূরা কিরাত পাঠ করছি, এর ভুলগুলি মাফ করে আর সব আগে আমাদের তাজদার মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় পৌঁছে দিও। আল্লাহ, সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, সিদ্দিকিন, শুহাদায়ে কিরাম, গাউস, কুতুব সকলের রূহের মধ্যে আর সওয়াব পৌঁছে দিও। আয় আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত আছি, অনেকে মাহারা, অনেকে বাবারা, অনেকে মা বাবা উভয়কে হারিয়ে ফেলছে। আল্লাহ, আমাদের মুরব্বীদের রূহের মধ্যে আর সওয়াব পৌঁছে দিও। আয় আল্লাহ, খাস করে আজকে যারা আয়োজন করছে এদের মধ্যে অনেক তাদের ভাইরা আল্লাহ 5 আগস্ট শহীদ হয়ে গেছে। আল্লাহ, তাদের রুহের মধ্যে আর সওয়াব পৌঁছাই দিও। আল্লাহ, তাদের সকলকে তুমি মাফ করে দিও। আল্লাহ, তাদের সকলকে মাফ করে দিও। আল্লাহ, তাদের মাতা পিতাকে সবর করার ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও। আয় আল্লাহ, তাদের পরিবারের মধ্যে খাইর বরকত নাযিল করিও। তাদেরকে আসমানি জমিনে বালা থেকে হেফাজত করিও। আল্লাহ, যে সমস্ত ভাইরা অ্যাক্সিডেন্ট অসুস্থ অবস্থা আছে, ঘর বাড়িতে আছে, আল্লাহ তাদেরকে সুস্বাস্থ্য দান করিও। হায়াতের মধ্যে বরকত দান করিও। আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দান করিও। আয় আল্লাহ, তাদের উসিলায় গোটা দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দিও। আল্লাহ, দেশকে জুলুম থেকে তুমি হেফাজত করিও। আল্লাহ, জালিমদের অস্তিত্ব খতম করে দিও। জালিমদের অস্তিত্ব খতম করে দিও। মজলুমদেরকে তুমি দিয়া দিও মৌলা। আল্লাহ, জাতির সবার জন্য এদেরকে তুমি কবুল করে দিও। বিশেষ করে আমাদের দেশে আমাদের আব্দুল রহমান মাসুদ সাহেবকে তুমি কবুল করে দিও। আল্লাহ, ওনাকে সৎ সাহস দিয়ে দিও মৌলা। আল্লাহ, সততার সাথে কাজ করার তৌফিক দান করিও। আল্লাহ, সততার সাথে কাজ করার তৌফিক দান করিও। ওনার সাথে ওনার যে সমস্ত বাইরে আছে, আল্লাহ সকলকে তুমি হেফাজত করিও। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করিও। এদের মধ্যে হইতে পারে কেউ মা নাই, কেউ বাপ নাই। আল্লাহ, যদি বাবা মা না থাকিয়া থাকে, আল্লাহ এদের মা বাবাকে তুমি মাফ করে দিও। আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে এদের হায়াত দরজ করিও ভাবলা। আল্লাহ, এদের খেদমত করার তৌফিক দান করিও। মাতা পিতার সেবা করার তৌফিক দান করিও। বিশেষ করে হামদান সাহেবের বাবা আমার পাশে বসার, আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করিও। সুস্বাস্থ্য দান করিও। ওনার হায়াতের মধ্যে বরকত দান করিও। আল্লাহ, ওনার হায়াতের মধ্যে বরকত দান করিও। আয় আল্লাহ, এখানে আমাদের অনেক ভাইরা আছে, আমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে সুস্থ করে দিও। কেউ আপদ বিপদ থেকে মুক্তি দান করিও। আল্লাহ, অনেকে আছে অত মাহারা বাবারা, সকলের মা বাপকে তুমি মাফ করে দিও। আমরা এখানে যারা উপস্থিত আছি, কার দিলে কি আছে তুমি জানো। প্রত্যেকের দিলের মাকসাদ গুলো তুমি পুরা করে দিও। বিশেষ করে হামদান সাহেবের, আব্দুল হামদান সাহেব দিলের কি নিয়ত আছে, আল্লাহ উনি ওনার সহযোগীদের আল্লাহ সকলের সমস্ত নিয়ত গুলা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা অনেক দোয়া করেছি, অনেক দোয়া আমাদের বাকি রয়ে গেছে। সমস্ত দোয়াগুলো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন।